সেই রঙেরই প্রেমিক ভবে আউলিয়া আম্বিয়া, তারাই সেরকম দেখতে পারবে, অন্যে নয়। সেই রঙের রং মারো কষে, আসল রং তখন উঠবে ভেসে। সাধক আজাহার কয় হেসে হেসে, আসল রংটা হলো সেইটা। যদি আল্লাহর দেখা পাইতে চাও, আল্লাহর অলির কাছে বলছে আল্লাহর অলিরা হলে আল্লাহর সুবাস, যেখানে গেলে আল্লাহর সুবাস পাওয়া যায়, ঘিরান পাওয়া যায়। রশিদ আহমদ গঙ্গুহি সাহেব তার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ রসুল রহমাতাল লিল আলামিন, আল্লাহর ওলিরাও রহমাতাল লিল। আমার রসুল পাকের কাছে গেলেও রহমত পাওয়া যায়, আল্লাহর ওলিদের কাছে গেলেও রহমত পাওয়া যায়। একটা কথা বলি, একটা মানুষ আত্মসমর্পণ করবার পরে তাকে তার মুর্শিদের আদেশ নির্দেশ মোতাবেক সাধনা করতে হয়। যারা তরিকাতের মানুষ তাদেরকে একটা কথা বলে যায়, একজন শরীয়তের লোক, আম মানুষ, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর একজন তরিকাতের মানুষের নামাজ হলো সবসময়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। আল্লাহর ওলিরা সব সময় থাকে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। একজন তরিকতের মানুষের সিয়াম হবে সারা জীবন। এই সালাতের বাংলা হলো স্মরণ সংযোগে থাকা, স্মরণ সংযোগ স্থাপন করা, যা প্রত্যেক যুগে প্রত্যেক নবীরা করেছে। আমরা যে নবীর উম্মত, উনি আমাদের এই শিক্ষায় দিয়েছেন হেরা পর্বতের গুহা সাধনা দিয়ে। এই দাইমি সালাত, এই সালাত ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায় না। প্রত্যেক নবী রাসূলই দাইমি সালাত করেছেন। আমরা যে নবীর উম্মত, মক্কায় থাকা অবস্থায় তো উনি নামাজি পড়ে নাই, পড়ছে? কোরআনের কোন জায়গায় দেখাইতে পারবেন? আজকে আর একটা কথা আমাকে শোনাইছে, নামাজ আনছে মিরাজে যাই ছেড়ে, এটা কোরআন শরীফে নাই। মিরাজটা কোরআন শরীফে আছে, যদি নামাজ মিরাজ থেকে আনে তাহলে নামাজটা তখনও কোরআন শরীফে থাকবে, ঠিক কিনা বাবাজি? মিরাজটা কথা কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, সূরা নজমের মধ্যে এটা আছে। তাহলে তিনি কি বেনামাজি ছিলেন? আমার নবীজির সমস্ত ক্রিয়াকর্মই হইল সালাত। উনি নিজেই সালাত। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের সব কাজই হইল সালাত। আসেন আমি দুইটা কথা বলবো, একটু সময় পাওয়া যাবে। আগুন, পানি, বাতাস, মাটি আর হলো নূর। এটা সাপা, পাক, আপ, আতশ, খাট, এটা হলো পার্সি ভাষা। আগুন, পানি, বাতাস, মাটি, নূর বাংলা। আর সংস্কৃতে বলা হয়েছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বর। এই 5টা হলো সা। এই 5টা কি? সা। এই 5টা জাত ছাড়া কি আপনি আমি সৃষ্টি হয়েছি? হই নাই। এবার আসেন, কি বলুন বাবা? আগুন, আমরা জানি 5টা জাত, সেবা কয়টা?
7টা। শোনো শোনো, আচ্ছা সেফাত 7টা হবে কেন বাবাজি? 2টা করে হয় তাহলে 10টা হবে নাকি? তাহলে জাত হলো 5টা, সেফাত কয়টা? কারণটা কি? তাহলে কোন জাতের 2 সেফাত? একটা হলো আগুন, এই আগুনের ঘর হলো ফাতেমার ঘর। আগুনের কাজ কি? 2টা ক্ষমতা, একটা নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে, ঠিক কিনা? একটা নিজে পুড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ। আমার আপা এই যে মা সন্তানের কথা বললো, বাবা একটা সন্তান জন্ম দিতে মায়ের যে কি হয়, নিজে ব্যথা বহন করে আর একটাকে সৃষ্টি করে, ঠিক না? একটা মানুষ যখন মায়ের গর্ভে থাকে, একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তার মধ্যে যখন রূহ ফুৎকার করা হয়, সাবানের চাঁদ যখন মায়ের গর্ভে উদয় হয়, সবে বরাত হয়, তখন হাত নড়ে, পাও নড়ে, দেহ নড়ে, মা কিন্তু এত নড়ে। মা একটু কাজ করতে গেছে, সন্তান একটু হাত নাড়া দিছে, পেটটা ধরে রাত্রে খাইতে বসছে, সবাই খাওয়া দাওয়া শেষ করে আমার মা যখন খাইতে বসছে, তখন আমার পাউটা ছিল কোথায়? হ্যাঁ, উপরে মধ্যে এমন একটা আঘাত মারছে, ভাতের থালটা ফেলে রেখে নীরবে চোখের পানি ফেলেছে আর মালিককে বলেছে, মালিক আমার কলিজাটা যেন ঠান্ডা থাকে। নিজে পুরে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে যদি সেই মায়ের কর্ম তুমি করতে না পারো, তোমার সঙ্গে ফাতেমার দেখা হবে না। জান্নাত তো নবীর পাঠ করে থাকবে, নবীজির পাঠ করে থাকবে না জান্নাত, পীরের পাঠ করে থাকবে না। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহর কুরআনে কয়। তাহলে জান্নাত থাকবে না পীরের পাঠ চলে, কিন্তু মার পাঠ চলে কেন? কারণ মার ওই পীরও মার পেটে। জীবনে জান্নাতে যাওয়ার জন্য এত ইবাদত করো, ও জান্নাত আমার মার পাক দিছে। ওই জায়গায় যারা সুমা দাও নাই, তুমি মনে করলে তুমি জান্নাতে যাবা। জান্নাতে যাইতে হলে যার পাক চলে জান্নাত, ওই পাওটা আগে বেশি চুম্বন করতে হবে। আগুনের হলো 2টা গুণ, এজন্য আগুন কন্ট্রোল করতে হয়। আগুন কি করতে হয়? আগুনের স্বভাব, আল্লাহর যে 5টা জাত, এর মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই। আগুন হিন্দু বাড়িও জ্বলে, মুসলমানের বাড়িও জ্বলে, জ্বলে না? খ্রিস্টানদের বাড়িও, যারা আল্লাহরে মানে না তাকে বাড়িও আগুন জ্বলে, তাকেও আগুনে রান্না করে। আল্লাহর জাতের মধ্যে কোনো প্রতিবন্ধকতা, এই আগুনের আগুন যার কন্ট্রোল হয়েছে তারা আগুনে পুরাইতে পারবে না। ইব্রাহিম পয়গম্বর আগুনে বুঝছিল না। আচ্ছা আপনাকে বিশ্বাস হয় আগুনে কোনদিন মানুষ পড়ে না? না, আগুনে সবকিছু পড়ে, আগুনে কোনদিন আগুন পড়ে না। যেটা আগুন কন্ট্রোল করে আগুনে পরিণত হয়, তারে আগুন কোনদিনও পুরাইতে পারে না। আরে মাটিতেও খাইতে পারে। এই আগুনের 2টা কাজ, তাহলে একটা পরে আর একটা পুরাইয়ে, তাহলে এখানে একটা সেবাত বানলো।
পারবে না? আচ্ছা, পানির ঘর হলো ছোট ইমাম। এজন্য আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে, আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তা পানি হতে সৃষ্টি করা হয়েছে। পানি দিয়ে বানাইছে, আপনার এলাকায় পানি নাই? অনেক ঘরের মধ্যে কয়েক গ্রাম বইলে কোন পানি? সেই পানিতে আমি আপনি ওই পানির হেফাজত তারা করতে পারলো না, হুসাইনের সঙ্গে তার দিদার হবে। আমার কথাটা কি বুঝে যাইতেছে? আল্লাহ বলছেন কোরআন শরীফে দুইটা, একটা সূরা মুহাম্মদ, একটা সূরা নূহ। এই পানির হেফাজত করতে হলে আপনাকে ধ্যান সাধনা করতে হবে, সালাত করতে হবে, গুরুর কাছে গোলামি করতে হবে, তাবেদারি করতে হবে। এই যে এখানে গান শুনছেন, কোন কিছু লাভ না হলে একটা লাভ হতো, বাড়ি থাকলে কিছু হইতেও পারত, একটা দিন তো বাঁচবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলিরা বেশি বেশি ভক্ত কাছে রাখতে চায়। কেন রাখতে চায়? আমার কাছে থাকবি তো বাঁচবি। এই পানির হিসাব, পানির সাধনা করতে হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো মাটি। মাটির স্বভাব কি? মাটির মধ্যে আপনি যা রাখেন, মাটির মধ্যে মামলা করছে আপনার নামে। এজন্য তরিকতের মানুষ যারা আপনাকে আঘাত যিনি করবে তার জন্য আপনি দোয়া করবেন। আমার মুরিদু কাল মাইয়াতি সার। একজন মুরিদ হইলে তেমন একজন মরা মানুষ। যেমন একটা মরা মানুষ যত শীতের মধ্যে মারা যাক, তত ঠান্ডা পাইতে গোসল করার মানুষটা কি নড়ে? একজন তরিকতের মানুষ যারা বায়াত হয়ে মারা গেলেন তাদেরকে মানুষ আঘাত করবে, আপনি কাউকে আঘাত করতে পারবে। যিনি আপনাকে কষ্ট দিবে তার জন্য দোয়া করবেন, আল্লাহ ও যেন হিদায়াত প্রাপ্ত হয়। অভিশাপ করতে পারবে? এটা হলো মাটির কাজ। এই জন্য আমরা ছোটকালে গান শুনছি, মাটির মতো হয়ে খাটি পান করো জীবন মরো, নবীর আসমা হলে দাবি যদি। মাটি থাকে মাটির বলে, কুড়ালে কাটিয়া তারে, কত যতন করে তারে করিতেছে নিলক্ষণ, পানি দিয়া ছেড়ে তারে, আষাঢ়ের পর আষাঢ় মারে, তবুও মাটি হয় না খাটি, পাড়াইয়া করে। এই মাটি, এই যে মাটি, এই মাটি যার কন্ট্রোল হয়েছে তার দেহ মাটিতে খাবে। মাটি যেমন শক্তি নাই। এরপরে আসেন বাতাসের 2টা গুণ আছে। বাতাসের কয়টা গুণ কেমনে বলেন দেখি? আমি কথা বলছি না, বাতাসে উৎপত্তি হচ্ছে, ঠিক তাই না? কথা উৎপত্তি হচ্ছে আপনার কানে পৌঁছায় দেয় কিনা? একটা শব্দ সৃষ্টি করে আর একটা শব্দ বহন করে। আর এই বাতাসের ঘরে হলো মাওলা আলী অর্থাৎ গুরু। আমি বাতাসের মাধ্যমে তোমাদেরকে সুসংবাদ দান করিয়া থাকি। আর রাসূল বলেছেন, আরা মাদিনাতুল আলী ইলমে বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আমার আলী হইল ওই শহরের শহর। এই বাতাসের সন্ধান, বাতাসের কর্মগুলো ধরে জানতে হবে। আর নূরের ঘর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমার রাসূল পাকের জবান, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামা তারাউনা হাজাল কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো, আল্লাহকে সেরকম দর্শন করতে পারবে সেদিন তোমার এই মাকামে মুহাম্মদের মধ্যে ওই মুহাম্মদের নূর ঝলক দিবে।
গলত দিনে কোন সময় ও তো খাইতে খাইতে শেষ। এই 5টি পর্ব করবেন, আহলে বাইতের সঙ্গে সংযোগ থাকবেন। হাউজে কাউসারে না পৌঁছানো পর্যন্ত আর বিভক্ত হওয়ার কোন জায়গা। এইটা হলো আল্লাহর রং। এই 5টা রং যা একত্রিত হইছে, সে আল্লাহর রঙে রঙ্গিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি। তিনি হইল ওলি, ওলি আল্লাহ, আল্লাহ আল্লাহ, ওলি ওলি আল্লাহ। এরপরেও যদি কেউ না দেখে তাহলে কি বলে গলায় ফাঁসি হোক। রূপসাগরে ডুবলে পাবি তারে আদর করে জায়গা, রূপসাগরে ডুবলে পাইবে তারে।
বলি, আমরা যে কোরআন শরীফটা পড়ি এটা রাসূল পাকের সময় কিন্তু পুস্তক আকারে হয় না। আবু বকর সিদ্দিকের সময় হয় না, হযরত ওমরের সময়ও হয় না, তার সময় ওসমান গনির সময় এটা পুস্তক আকারে উনি এক জায়গায় করেছে। খেয়াল করবে, হুজুর পাক কোরআন বলতো, সাহাবারা লিখে রাখতো, কেউ শুনে মুখস্থ করতো। এই পৃথিবীর জমিনে যে কোরআনটা আমরা পড়ি সর্বপ্রথম যিনি মুখস্থ করেছিলেন, যিনি সর্বপ্রথম হাফেজ, কে জানেন? ওনার নাম ছিল উবাই ইবনে কাব। একজন সাহাবী উবাই ইবনে কাব। আল্লাহ ওনাকে এমন একটা মেমোরি দিয়েছিলেন, হুজুর পাকের আয়াত বলার সাথে সাথে মুখস্থ হয়ে গেছে। ওমর যখন খলিফা হলেন, এই তারাবির নামাজ যখন চালু হয়, এই তারাবির নামাজের প্রথম ইমামতি করেছিল উবাই ইবনে কাব। মদিনায় যাওয়ার পরে এই যে ওয়াক্তীয় নামাজ কিছুটা চালু হলো, মদিনায় যাওয়ার তো মসজিদ নববী যেটা, এটা আগে ছিল দরবার শরীফ, আগে ছিল খানকা শরীফ, পরে হয়তো মসজিদ। এখন আগে খানকা তৈরি হয়, পরে মসজিদ হয়। আল্লাহ ওলিরা যেখানে বসে ওখানে খানকা শরীফ হয়, পরে ওখানে মসজিদ হয়। মানুষ যখন এক জায়গায় বেশি হয়ে গেছে, এবার ইবাদত শেখানোর জন্য, বলার জন্য, করার জন্য একটা মসজিদ তৈরি করা। আগে শাহজালাল বাবা আসছে, পরে মসজিদ। আগে শাহ আলী বাবা আসছে, পরে মসজিদ। কদম আলী মস্তান আগে আসছে, পরে মসজিদ। তার নাকায় কথাটা খুব খেয়াল করে শুনবে। তো মসজিদ নববীতে উবাই ইবনে কাব উনি সালাতে দাঁড়িয়েছেন। ছেলে বড় মারাত্মক একটা কথা বলবো। তো উনি সালাতে দাঁড়িয়েছেন, নবীজি সামনে দিয়ে যান। আচ্ছা, কেউ যদি ওখানে নামাজ পড়ে আপনি দেখবেন না? দেখবেন না? গেলে আবার যিনি নামাজ পড়ে তিনিও দেখে কে গেল। উবাই নামাজে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন, নবীজি একটু পাশে গিয়ে ডাকতেছে, উবাই, উবাই ইবনে কাব, উবাই তুমি কোথায়? আমার কাছে আসো। ডাকতো কানে গেছে। উবাই চিন্তা করে, হুজুর কি কয়? দেখলো আমার সালাতে দাঁড়াইছে, আমার সামনে দিয়ে গেল, আর যেই আমার ডাকতেছে। কোন মানুষ নামাজে দাঁড়াইলে ডাক দিলে কথা বলবে, আর নামাজে দাঁড়াইলে ডাকা যায়? কেন ডাকা যাবে না? কেন যাবে না? এই জন্যই যাবে না, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় ওই মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায়। কিনা? এটা আমার রাসূলের চাইতে বেশি ভালো কেউ জানে না। আবার উবাই, উবাই তো সালাত দুই তিনবার ডেকে আর নবীজি ডাকে। তো সালাতটা একটু তাড়াতাড়ি করছে, তাও একটু দেরি করতো, একটু তাড়াতাড়ি সালাতটা শেষ করে নবীজির সামনে গিয়ে বসলেন,
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। হুজুর আমাকে ডেকেছিলেন? নবীজি বলে ডাকছিলাম তো এখন না, আমি তো এখন ডাকি না, আর আগে ডাকছিলাম, তুমি কইছিলা? ও ভাই বললো হুজুর দেখেন না আমি সালাত করতেছিলাম। বললো সালাত করতেছিলে? বললো আমার ডাক তুমি শোনো নাই? বলে শুনেছিলাম। আসলে না কেন? বলে সালাত করতেছিল। নবীজি বললো বাহ বাহ বাহ, তুমি সাংঘাতিক সালাত। ওরে বাবা, ও ভাই তুমি যে সালাদটা করলে এটা তোমার শিখাইছে কে? ও ভাই বলছে আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে আমার আকা, হে আমার মাওলা, আপনি তো আমাকে শিখিয়েছেন। নবীজির বদনটা একটু ভার হয়ে গেছে। ও ভাই, যে জিনিসটা আমি তোমার শিখাইলাম তার গুরুত্ব এত বেশি দিলে আমার গুরুত্ব কম দিলে কেন? আসলে তুমি না কোরআনের হাফেজ, তুমি পড়ো নাই? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। পড়ো নাই? হে রাসূল, আপনি বলে দিন যারা আমার ইবাদত করে, আমাকে ভয় করে, আর কেউ যদি আমাকে পাইতে চায় তারা যেন আপনারা বেশি বেশি করে মহব্বত করে, আর কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম তার সমস্ত জীবনের গুণাগুলি আমি আল্লাহ গাফুরুর রহিম সব গুণাগুলি মাফ করে যাবে। তুমি পড়ো নাই? মানিও তো রসুল আল্লাহ, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ছেলে মেয়ে বাবা কাবা কুরআন যা কিছু আছে তার চাইতে বেশি মহব্বত রসুলকে করতে হবে। উবাই ইবনে কাব নবীজির কদম ধরে বলেছিল, হে রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে। এজন্য আমার ফরিদপুরের একজন সাধক একটা গানের মধ্যে লিখেছেন, হককে লয়েকিনের ঘরে দেখো একবার চাইয়ে নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে। চাইয়ে মুর্শিদ নামাজ, তুমি সেজদা, ভেবে দেখো তাই মুর্শিদের কদম বিহনে সেজদার জায়গা। পরনে বরকতের নামাজ সাথে দেহে বাড়বে ফায়াস, ওই নামাজ না পড়লে কি আর মুমিন লোকের মেরাজ হয়? এই সাধনা আদম থেকে শুরু করে এই পর্যন্ত আছে, এই সাধনাই মানুষ আল্লাহ প্রাপ্ত কিয়ামত পর্যন্ত। আশা করি এর বেশি আর আমি কিছু বলতে পারবো না, অনেক কথা হয়ে গেছে। আমি কি প্রশ্ন করব? প্রশ্নটা আমি একটি গান করব, দরবেজি লালন সাফকের একটি গান আমি করব। আলোচনা করার ব্যবস্থা করেছি। আমার এই গানটার মধ্যে একটা বিষয় আমি আমার আপনার কাছে জানতে চাই। এই গানগুলি করি না কেন? করি না মহৎ বুঝে তার কাছে গান। আপনারা যাই বলেন, প্রবীণ শিল্পী যদি আমরা বলি তাহলে আলো আপা, এটা কারো অস্বীকার করা কায়দা নাই। তো সেই জন্যই আমার সার্জির একটি গান, আমি গানটার মধ্যে যা আছে সেটা বুঝাইলে
অপারের কান্দা নবীজি আমার ভজন সাধন বিধাই যাবে নবী না চিনে সে যে আওয়ালয়া ছেড়ে জাহেরার মাতুনে জাহেরার মাতুনে কখন কোন রূপ ধারণ নবী করে কোনখানে এখানে দরবেজি লালন শাহ ফকির বলছেন আসমান আর জমির জল আদি পবন সেই নবীর নূরে আল্লাহ করলো সৃজন কোথায় ছিল সেই নবীজির আসন এই যে আমরা গান গাই একটা মন্ত্র আছে পীরের একটা আসন আছে না কোথায় ছিল সেই নবীজির আসন তখন নবীর পুরুষ না প্রকৃতি এটা আমাদের জানা আল্লাহ আর নবী অবতার কাছারে বীজ রূপে করিল প্রসার আল্লাহ আর নবী অবতার কাছারে বীজ রূপে করিল প্রসার গাছটায় আগে নাকি
কিনে ডিম আমরা আগে ডিম আগে মুরগি পরে আপনার আমি লাগবে না গাছ হইলে কোন বলে হয়ে গেছে কোন কাউ বুঝতে করলে ডিগ্রি পাস করে ডিগ্রি পাস করাও আর আত্মতত্ত্বের যারা ডিগ্রি প্রাপ্ত তাদেরকে ফাজেল বলা হয় একটা ক্লাস ফাজেল দরবেজি লালন সাফকির বলছে আত্মতত্ত্বের ফাজেল না স্কুল কলেজের না আত্মতত্ত্বের ফাজেল যেজনা সেই তো জানে নবী নিগুড় কারখানা আত্মতত্ত্বের ফাজেল যেজনা সেই তো জানে নবী নিগুড় কারখানা সেই তো জানে নবীর নিগুড় কারখানা রাসূল রূপে কি প্রকাশ রব্বা দুইজনই একসাথে থাকে উনি মিশে থাকে এরকম না কথাটা ক্লিয়ার জানতে রাসূল রূপে কি প্রকাশ রব্বা না লালন বলে দরবেশ সিরাজ সারি এই গানটার মধ্যে তিনটে বিষয় দয়া করে আপনি আমাদেরকে কারণ আমি ছোট বাজার আমি একটা কথা বলেছিলাম এই যে ওয়ার সালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান নাযীরা এই শাহিদ শব্দের অর্থ করেছেন তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল্লাহর রাসূল জীবন দশায় যেমনি পর্যবেক্ষণ করতেন এখনো মদিনার রওজায় শুয়ে তেমনি পর্যবেক্ষণ করেন সুবহানাল্লাহ বলেন উনি জীবন দশায় থাকতে যেমনি পর্যবেক্ষণ অবজারভার করতে মদিনায় রওজার মধ্যে শুয়ে এখনো অবজারভার করছে আমরা সেই নবীর সন্ধান করে একটু জানতে চাই গান বহুত শুনছেন বহুত শুনবেন একটা জিনিস সাথে নিয়ে যান
যেটা এখানেও কাজে লাগবে ওখানেও কাজে। আমি এই গানটা করে বসে পড়বো, সময় চলে গেছে। যদি সময় পাই আমি গান শোনাবো। গাও গান গাও।